বাবা, তাহলে আমরা আসি। আমার মনটা ভীষণ খারাপ লাগতেছে, তোরা এত দূর ঢাকা চলে যাচ্ছিস। হ্যাঁ বাবা, আমাদের দুই ভাইয়েরও অনেক মনটা খারাপ হচ্ছে, কিন্তু আমাদের পড়াশোনা কমপ্লিট করার জন্য আমাদের ঢাকা যেতেই হবে। হ্যাঁ বাবা, আমাদের মনটা অনেক খারাপ লাগছে। আমরা ঢাকায় গিয়ে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করে ভালো একটা চাকরি করবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবা, তখন আমাদের সব কষ্ট শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে বাবা। জি ঠিকানাটা। আসসালামু আলাইকুম ভাই। ভাই এখানে কি কোনো জায়গায় হোস্টেল পাওয়া যায় রাতে থাকার জন্য? এই যে এইদিকে পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আমগো একটা রুম লাগবো। এই হোস্টেলে কি কোনো রুম আছে? দোতলা একটা রুম খালি আছে, তোমরা চাইলে ওখানে থাকতে পারো। হ্যাঁ স্যার, আঙ্গ এক রুম হইলে হইব। ও আচ্ছা, তোমার দেশের বাড়ি কই আর কোন কলেজে ভর্তি হয়েছো? আঙ্কেল, আমরা পটুয়াখালী থেকে আইছি, আর আপনাকে এই গলির বাইরে যে কলেজটা আছে না, এই কলেজে আমরা অ্যাডমিশন নিয়েছি দুজন। ভাড়া কত আঙ্কেল? বাবা, তোমরা মাসে 3000 টাকা দিও। আচ্ছা আঙ্কেল, আর কিছু কম করলে হয় না? আমরা তো অনেক দূর থেকে আইছি এখানে ব্যাচেলার পড়াশোনা করতে। ও আচ্ছা, বেশ ভালো। তবে ভাড়া কিন্তু তোমাদের 3000 টাকাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, তাহলে চাবিটা দেন। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এই সাইদ, চল। হ্যাঁ ভাই, চল। চল ভাই, আজকে আমাদের কলেজের প্রথম দিন, আর আজকে নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হবে, নতুন নতুন মানুষের সাথে আমরা বন্ধুত্ব করব। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। চল চল। যাক, আজকে তাহলে আমাদের কলেজের প্রথম দিনটা ভালোই কাটলো। হ্যাঁ, ভালোই লেগেছে আজকে কলেজে। রাশেদ, তোমাদের রুমে একজন নতুন ছাত্র শিফট হচ্ছে। কেন আঙ্কেল? আমাদের রুমে তো আমরা দুজনই থাকতে চাচ্ছি। কিন্তু তোমাদের রুমে 3 জন থাকা যাবে। আপনি যেই ভাড়া বলছেন আমরা তো সেই ভাড়াই দিতেছি, তারপর আপনি কেন অন্য আরেকজনকে শিফট করতে চান? শোনো বাবা, ছেলেটা অনেক ভালো, ও কোথাও রুম পাচ্ছে না, এজন্য 1 মাসের জন্য তোমাদের সাথেই শিফট হবে। আশা করি তোমরা এটা মানা করবে না। ঠিক আছে আঙ্কেল, 1 মাসেরই তো ব্যাপার, আমরা রাজি। তুই কি বলিস? আমাদের জন্য ভালো হয়, 3 জন একসাথে পড়ালেখা করব। তাহলে তোমরা থাকো, আমি ওকে কালকেই শিফট করছি। ঠিক আছে আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার।
কে এমন ভাবে কলিং বেল টিপছে দেখি তো। কি রে ব্রো, দরজা খুলতে তো লেট হলো যে, ঘুমাচ্ছিলি নাকি? না, ফজরের নামাজটা আজকে কাজা হয়ে গিয়েছিল, তাই সেটা পড়তেছিলাম। ওকে, বাদ দে, আমি এই রুমে থাকবো। হ্যাঁ, আমরা জানি তুমি আসবে। আচ্ছা, তোমার নাম কি? হেই ব্রো, মাই নেম ইজ নাফিস। হেই, হোয়াটসঅ্যাপ ব্রো, আই এম নাফিস। আসসালামু আলাইকুম, আমি সাইদ আর ও আমার ভাই রাশেদ। হোয়াট এ খ্যাত পোলা পাইন, সালাম? এই যুগে কেউ সালাম দেয়? আচ্ছা, তুমি না ভালো ছাত্র, সুপার স্যার বললো। ও ম্যান, নাও টাইম ইজ 2025। কাম অন, এত ইসলামিক ওয়েতে চলা যায় নাকি? বাই দ্য ওয়ে, রুমটা কিন্তু সুন্দর আছে। সাইদ, হ্যাঁ ভাই বল। এই নাফিজের জ্বালায় তো আর ভাল লাগছে না। ও রাত বিরাতে গার্লফ্রেন্ডের সাথে জোরে জোরে কথা বলে, আমাদের ঘুমে ডিস্টার্ব হয়, সিগারেট খায়, গান বাজনা করে। 1 মাস থাকবে বলে এসেছিল, 4 মাস হয়ে গেল, এখনো শিফট হচ্ছে না। হ্যাঁ, ও আমাদের কাউকে কোনো পরোয়া করে না, আমাদের সামনে এসব করে। ওর ভিতরে একটু লজ্জা শরম নেই, অথচ সুপার আঙ্কেল বলেছিল ও অনেক ভালো ছেলে। আচ্ছা শোন ভাই, ওর সাথে আর থাকা যাবে না, কারণ আমাদের বাবার অনেক কষ্টের টাকা দিয়ে আমরা পড়াশোনা করি। ওর সাথে এক রুমে আর থাকা যাবে না, না হলে ওর সাথে থেকে থেকে আমরা নষ্ট হয়ে যাব। তাহলে এখন কি করা যায়? আমরা সুপার স্যারকে বলবো এই হোস্টেলে আর থাকবো না আমরা। আচ্ছা ঠিক আছে। শোন, তোদের একটা কথা রাখতে হবে, কি কথা? আর কাউকে বলবি না। আজ রাতে আমার গার্লফ্রেন্ড আসবে, বুঝছিস? কিছুক্ষণ থাকবে আমার সাথে, বুঝলি? কি বলো? তুমি কি বুঝতে পারছো তুমি কি বলতেছো? শোন, তোরা বেশি ইসলামিক স্কলার সাজতে যাস না, রাতে তোরা বাইরে পাহারা দিবি। ভাই, প্রাণ যাবে, তবু এইসব অ্যালাউ করতে পারবো না। এসব গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রেম ভালোবাসা এগুলো সবকিছুই হারাম, পারলে বিয়ে করে ফেলো। বিয়ে? এগুলো প্রাচীন নিয়ম, এগুলো কেউ করে? শোন, লাইফটাকে চিল করতে হবে। আর একটা কথা মাথায় রাখিস, তোরা যদি আমার প্ল্যানে রাজি না হস, তাহলে দেখিস আমি তোদেরকে আজকে ফাঁসিয়ে দিব। কথাটা মাথায় রাখিস। সাইদ, সুপার স্যারকে জানাতে হবে, তাড়াতাড়ি কল কর। রাশেদ, কি হয়েছে? নাফিস, তুমি নাকি রাশেদ আর সাইদকে বলেছো আজকে রাত্রে হোস্টেলের ভিতর তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে আসবা? আঙ্কেল, আপনি ওদের কথা বিশ্বাস করলেন? আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। ওরা আমাকে কালকে রাতে বলেছিল যে আজকে রাতে নাকি ওদের গার্লফ্রেন্ডকে নিয়ে আসবে, তাই আমি বলেছি আমি সুপার স্যারকে বলে দিব। তাই ওরা আমাকে ফাঁসাতে চাচ্ছে আপনার চোখে, এবং আমার নামে মিথ্যা কথা বলছে। না না স্যার, ও সবকিছু মিথ্যা বলছে। আমার মতো একটা মাসুম বাচ্চাকে কত মারাত্মক দোষ দিচ্ছে, ভাবুন একবার, এটা অন্যায়। নাফিস, তুমি আমাদের মিথ্যা অপবাদে ফাঁসাচ্ছ কেন? তোদের দুজনকে হোস্টেল থেকে বের করব, কারণ নাফিজ একটা ভালো ছেলে, তোরা দুজন ওকে ফাঁসাইতাছস। আমি তোদের থেকে আশাটা করি নাই, আর তোদের গার্ডিয়ানকেও আমি ডাকাবো। হ্যালো হ্যালো, সুপার সাহেব বলছেন? হ্যাঁ, কে? আমি পুলিশ ইন্সপেক্টর আফজাল বলছি। আপনার হোস্টেলে একটা ছেলে মাদক ও অনৈতিক কাজের দায়ে গতকাল মোড়ের মাথায় ধরা পড়েছিল। আজকে আমার ফোর্স তাকে গ্রেফতার করতে আসছে।
আপনি ওকে কোনো জায়গায় পালাতে যেতে দিয়েন না, ওর উপরে নজর রাখুন। আসুন, দ্রুত আসুন, একজন না দুইজন আছে। আপনার কোথাও ভুল হচ্ছে, দুইজন না একজনই, ওর নাম নাফিজ। তুই এত খারাপ, তোর উপরে বিশ্বাস করতে আমার কষ্ট হচ্ছে। তোকে আমি কত ভদ্র ভাবতাম। যে মা বাবা তোর উপর বিশ্বাস করে তোকে পড়াশোনার জন্য এখানে পাঠালো, ওনাদের বিশ্বাস তো ভেঙে দিলি, সাথে তোর নিজের ভবিষ্যৎও নিজের হাতে নষ্ট করলি। পুলিশ আসছে তোকে নিতে, কারণ তুই মাদক ও অনৈতিক কাজের সাথে জড়িত। সত্যকে চাপা দিয়ে কেউ চিরদিন টিকে রাখতে পারে না। এই গল্পে যেমন এক খারাপ মানুষ ভালোর ওপর মিথ্যা অপবাদ দেয়, ঠিক তেমনই বাস্তবেও এমন হয়। কিন্তু মনে রাখতে হবে, মিথ্যার জয় কখনো স্থায়ী নয়। সত্য একদিন সামনে আসবেই, এবং আল্লাহকে অবিশ্বাস করে তার জন্য রয়েছে কঠিন পরিণতি। আর যারা নির্দোষ তাদের পাশে রয়েছেন আল্লাহ। তাই আসুন মিথ্যা অপবাদ আর অন্যায় থেকে নিজেকে বাঁচাই, আল্লাহকে স্মরণ করি, ন্যায়ের পথে চলি। কারণ জীবন ক্ষণিকের, আর বিচার দিবস খুব দূরে নয়।